পানছড়ি থানাধীন এলাকায় গত 2 তারিখ এবং 4 তারিখ দুটি নিখোঁজ জিডি হয়। নিখোঁজ জিডিটা সংক্রান্ত বিষয় যখন আমরা কাজ করা শুরু করি তখন আমাদের ওখানে একটা বৈষম্য আমরা লক্ষ্য করি যে দুজনই পূর্ব পরিচিত এবং দুজনই বান্ধবী। তখন আমাদের মনে হয় যে আচ্ছা এটার পেছনে নিশ্চয়ই না কোনো কারণ আছে। এরপরে আমরা যখন এই ভিকটিমদেরকে খোঁজার চেষ্টা করি তখন সমস্ত কিছুই কিন্তু যে ভিকটিমদের কাছে মোবাইল ছিল, মোবাইল ফোনগুলি সব বন্ধ হয়ে গেছে। আমাদের একটা স্পেশাল একটা টিম গঠন করা হয় এবং বিভিন্ন জায়গায় আমরা ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খোঁজাখুঁজি শুরু করতে থাকি এবং এক পর্যায়ে যে আমরা এই ভিকটিমদেরকে উদ্ধার করি উত্তরের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে। এখন শনিবারে হচ্ছে যে এই সকালবেলা 10:30টার দিকে আমার এক বোন হচ্ছে মেজো বোন, উনি আমাকে টেক্সট করে বলে কি দিদি ছোটকে তো আমরা পাচ্ছি না, অনেক হচ্ছে যে খোঁজাখুঁজি করতেছি আর হচ্ছে টেক্সটও করছি, অনেক কিছু কল দিছি, কোনো রেসপন্স করতেছে না। তো হচ্ছে যে তুমি একটু কল দিয়ে দেখো। তো আমি বলতেছি কি আমি অনেকবার কল দিয়ে ট্রাই করছি, কিন্তু শনিবারের সারাদিন আমি অনেক কল করার পরও হচ্ছে যে ওনাকে কোনো কিছু কথা বলতে বা যোগাযোগ করতে পারি না। এবং একই সাথে সেখানে আমরা আরও 3 জন ভিকটিমকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। মূলত এখানে উদ্ধার হওয়ার পরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যটুকু পেয়েছি, এখানে সুমি চাকমা এবং হেলি তার মাধ্যমে এই ভিকটিমের সাথে ওনার সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে পরিচয় হয় এবং সেই পরিচয়ের মধ্য দিয়ে উনি আসলে এই যে কোমলমতি যে আমি শিশুই বলবো তাদেরকে প্রলোভন দেখায় অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া, আইফোন কিনে দেওয়া এবং তাদেরকে আরও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হবে এবং ঢাকায় আসার জন্য উদ্বুদ্ধ করে এবং তাদের ঢাকায় আসার জন্য গাড়ি ভাড়ার খরচটুকুও কিন্তু সেখান থেকে এই হেলি পাঠিয়ে দেয়। ফেসবুক ঘাটতে ঘাটতে করে একটা ভিডিও আমার সামনে চলে আসে যে হচ্ছে যে কেমনে কীভাবে করলে হচ্ছে যে আমি কোনো কিছু সাহায্য পাবো। পরবর্তীতে আমি ওই ভিডিওটা দেখে হচ্ছে যে আমার এক হচ্ছে যে এক ফেসবুকের ফ্রেন্ড হচ্ছে যে ওনার সাথে আমি হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। পরে ওনাকে হচ্ছে যে আমি 2, 3, 4টা মেসেজ দিয়ে মানে হচ্ছে যে ওনার সাথে আমার কোনো অ্যাড ছিল না। পরে ওনার সাথে কথা বলার জন্য আমি অনেক আকুতি নিকুতি করেছি। শনিবার রবিবার আমি অনেক টেস্ট করার পর হচ্ছে যে উনি আমাকে হচ্ছে মঙ্গলবারে অনেকগুলো আমি টেস্ট করার পর আজ যে আমরা যে রবিবারে যে জিডি করেছি পানছড়ি থানায় ওইসব হচ্ছে যে ছবিগুলো আর হচ্ছে আমার বোনের নামে যে পোস্ট দেওয়া হয়েছে ফেসবুকে ওইসব হচ্ছে যে ওনাকে আমি হচ্ছে যে টেক্সট করে হচ্ছে যে উনি আমাকে পরে সঙ্গে সঙ্গে একটা টেক্সট করে বা হচ্ছে একটা অডিও কল দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আমি অনেকে বিস্তারিত সব কিছু তুলে ধরার পর উনি বলতেছে যে ঠিক আছে আপনার রাত 8টা বাজে হচ্ছে অনলাইনে আসবো, তুমি যদি হচ্ছে যে আসতে পারো বা হচ্ছে তোমার যদি কোনো যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে কি আমাদের সামনে হচ্ছে তুমি ওইসব বিষয় নিয়ে তুলে ধরবা। পরে হচ্ছে যে কি ওই দাদার সাহায্যে হচ্ছে কি আমি ফেসবুকে এইসব কিছু বলার জন্য হচ্ছে যে অনেক সাহস পেয়ে থাকি। তারপরে আমার সব কিছু বিস্তারিত আগে যা করতে গেছে 1 তারিখ থেকে সব কিছু আমি ওই অনলাইনের মাধ্যমে ওগুলো বলে দিই। এবং 1 তারিখে তারা 2 বান্ধবী মিলে একসাথে খাগড়াছড়ি থেকে বাস যোগে ঢাকা যায় এবং ঢাকাতে যাওয়ার পরে হেলি তাদের সেখান থেকে রিসিভ করে উত্তরার একটি অভিজাত ফ্ল্যাটে নিয়ে সেখানে উঠায় এবং ওখানে যাওয়ার পরে এই ভিকটিমের হাতে যে মোবাইল ছিল সেই মোবাইল থেকে শুরু করে যোগাযোগের সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দেয়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে এই ভিকটিমদেরকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। পরের রবিবারে হচ্ছে যে উনি 9:30টার দিকে আমার বোন আরেকটা আইডি থেকে আমাকে হচ্ছে টেক্সট করে দিদি আমি হচ্ছে ঢাকায় চলে আসছি আমার এক বান্ধবীর সাথে। এখন হচ্ছে কি আমি এখান থেকে চলে আসতে চাই, আমি অনেক মিস করতেছি তোমাদেরকে। এখন হচ্ছে যে আমাকে নাকি এরকম করে নিয়ে যাবে। আমাকে প্রথমে বলছে যে হচ্ছে যে ওনারা আইফোন কিনে দিবে বা হচ্ছে যে বিভিন্ন ধরনের পোশাক অনেক কিছু কিনে দিবে আর হচ্ছে আমার ফ্যামিলিকে অনেক কিছু দিবে করে আমাদেরকে এই প্রলোভনদেরকে নেওয়া হয়ে গেছে। এখন এখানে এসে শুনতেছি যে হচ্ছে যে আমাদেরকে নাকি চায়নাদের কাছে বিক্রি করে দিবে এরকম কোনো কিছু বলতেছে। তো বলার পর হচ্ছে লাস্টের রবিবারের কথা হয়েছিল দুপুর হচ্ছে 1:40-এর দিকে আর কোনো যোগাযোগ হয়নি। আমার নাম হচ্ছে নীলা চাকমা। মূলত তাদেরকে সেখান থেকে চীনে নিয়ে যাওয়ার যে প্রত্যাশা যে চীনে নিয়ে যাবে সেরকম একটি প্রত্যাশা কমিটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এই সংক্রান্ত বিষয়ে একটি কথা না বলেই নয়, আমরা যখন এখানে নিখোঁজ জিডি যখন আমরা প্রাপ্ত হই তখন সোশ্যাল মিডিয়াতে ভিকটিমের বোন উনি একটি পোস্ট একটু ভাইরাল হয়েছিল। সেখানে উনি বলেছিলেন যে তার বোনকে চীনে নিয়ে যাওয়া হচ্ছে বা একটি প্রতারক চক্রের
মধ্যে পড়ে গেছে, চিনি নেওয়া যাওয়া হচ্ছে। এটা দেখার পরে কিন্তু আমরা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। আমাদের সেই উদ্বিগ্নতার জায়গা থেকেই আমরা এই কাজটা শুরু করি, আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং একই সাথে সাথে আমরা একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং এর সাথে আমরা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। আমরা মনে করি যে আমরা যাকে গ্রেপ্তার করেছি তথ্য প্রমাণক সহ আমাদের রিমান্ডে আসার পরে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। এই চক্রের সাথে, এটা একটি সংঘবদ্ধ চক্র, মানব পাচারের সাথে সংঘবদ্ধ একটি চক্র। এই চক্রের সাথে অন্যান্য যারা জড়িত আছে আমরা প্রত্যেকেই আইনের আওতায় আনতে সমর্থ হব।